আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এসেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ত্যাগের রাজনীতির মাধ্যমে বরিশাল থেকে ভোগের রাজনীতির কবর রচনার ঘোষণা দেওয়া হবে। কারণ আমরা ত্যাগের রাজনীতি করলে রাজনীতির পরিসমাপ্তি আর ত্যাগ দেশ করতে হবে না। ত্যাগের রাজনীতি করলে আর আপনাকে গোটা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পদত্যাগের নির্লজ্জ তকমা বহন করতে হবে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই কর্মী সম্মেলনে মূলত আমাদের প্রধান অতিথি আমাদের সামনে বক্তব্য রাখবেন। আমি আপনাদের সামনে সংক্ষেপে দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের এই প্রিয় বরিশাল অসংখ্য আলেম ওলামা, ইসলামী চিন্তাবিদ এবং বিভিন্ন ধর্ম অবলম্বীদের সুন্দর একটা অবস্থানের নাম হচ্ছে বরিশাল। অসংখ্য আলেম ওলামাদের এই বরিশাল, অসংখ্য ইসলামী চিন্তাবিদদের এই বরিশাল, কোরআনের পাখি আল্লামা সাইদি রাহমাহুল্লাহর এই বরিশাল থেকেই ইসলামের বার্তা নিয়ে গোটা 56,000 বর্গ মাইলে বাংলাদেশ জামাত ইসলামের সুমহান বার্তা শুধু পৌঁছে দিবে না, এখান থেকে বিজয়ের বার্তাও ঘোষণা করা হবে। ইসলামকে বাদ দিয়ে, ইসলামকে ত্যাগ করে যারা রাজনীতির আলাপ তুলেছেন, এই সমাবেশ থেকে কান খুলে শুনে রাখুন, ইতিপূর্বে যারা ইসলামকে ত্যাগ করে রাজনীতি সমাজনীতি করেছিল, তারা শুধু পদত্যাগ করে নাই, তারা দেশ ত্যাগ করতেও বাধ্য হয়েছে। তারা শুধু দেশ ত্যাগ করে নাই, তাদের স্বামী স্ত্রী ত্যাগ করেছে, তাদের স্ত্রী স্বামী ত্যাগ করেছে। বিশ্বের আদালত থেকে তাদের পদত্যাগে বাধ্য করা হয়েছে। আজ গোটা বিশ্বে তারা পদত্যাগী একটা পরিবার হিসেবে পরিচিতি পেয়েছে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের রাজনীতির আলোকে সম্মানিত আমিরের জামাত ত্যাগের রাজনীতির মাধ্যমে বরিশাল থেকে ভোগের রাজনীতির কবর রচনার ঘোষণা দেওয়া হবে। কারণ আমরা ত্যাগের রাজনীতি করলে রাজনীতির পরিসমাপ্তি আর ত্যাগ দেশ করতে হবে না। ত্যাগের রাজনীতি করলে আর আপনাকে গোটা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পদত্যাগের নির্লজ্জ তকমা বহন করতে হবে না। যারা ত্যাগের রাজনীতি করে তারা হাসি মুখে ফাঁসির মঞ্চে যায়, মাথা নত করে না। বরিশালবাসী মাথা নত করবে না। তাই আসুন, ভোগের রাজনীতির পরিবর্তে বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে ত্যাগের রাজনীতির মাধ্যমে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে উন্নত একটি দেশ হিসেবে গোটা বিশ্বের মানচিত্রে তুলে ধরি, সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু খায়রুল মুতিম্মিন নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল জেলা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, মানবিক নেতা, জনপ্রিয় জননেতা ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বরিশালের নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রাণ প্রিয় বরিশালের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
তারা চেয়েছিল মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে নিভিয়ে দিতে, কিন্তু তারা বাংলাদেশের মুসলমানরা তা হতে দেয় নাই। কোরআনের পাখিকে তারা হত্যা করেছে, মনে করেছে কোরআনের আলো আর কোরআনের বাণী আর কোথাও ছড়াবে না। তাই কি সত্য? তারা চেষ্টা করেছিল 1 আগস্টে জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে, তারাই বরঞ্চ বাংলাদেশের মানুষের মন থেকে নিষিদ্ধ হয়ে গেছে। আল্লামা সাঈদী বলেছিলেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বাংলাদেশ জামাত ইসলামীর নাম চলে যাবে। আজকে তা প্রমাণিত হয়েছে। বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে, বাংলাদেশের প্রতিটি অঞ্চলে জামাত ইসলামীকে দেখতে চায়। আগামী দিন যে সূর্য উঠবে, ওই সূর্য হবে ইসলামের। আগামী দিন যে পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্ট হবে কোরআনের, ইনশাআল্লাহ। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা কোরআনের পাখিকে হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ দিতে চাই। কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে সেই হত্যার প্রতিশোধ দেব, ইনশাআল্লাহ। আমরা সকলে রাজি আছি, ইনশাআল্লাহ। আগামী দিন আমরা ঐক্যবদ্ধ হয়ে কোরআনের পার্লামেন্ট গঠন করার জন্য আমাদেরকে প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব। কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ ঘোষণা করে থাকবো, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল মহানগরী এবং জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক বিশাল কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল মহানগরীর বিপ্লবী আমির, কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, জননন্দিত নেতা জনাব অধ্যক্ষ মোহাম্মদ জহিরুদ্দিন বাবর, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন আমির, বাংলার মুক্তিকামী মানুষের প্রিয় ঠিকানা, জননন্দিত নেতা জনাব ডক্টর শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, জেলা এবং মহানগরীর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত বরিশালবাসী, আজ বরিশালবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। এই দিবসের মাধ্যমে জামাত ইসলামী দায়িত্বহীনভাবে ঘোষণা করতে চায়, ঐক্যের রাজনীতি আজ চিরতরে ঘোষণা করা হলো। আজ থেকে ঐক্যের রাজনীতি শুরু হলো। বিভেদ ঐক্যের মধ্য দিয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে দিনের পর দিন, বছরের পর বছর আমাদেরকে ভিক্ষুকের ঝুলি হাতে দেওয়া হয়েছে। আজকের এই অনৈক্যের ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যের রাজনীতির যে ডাক দিয়েছে বাংলার 18 কোটি মানুষের প্রিয় নেতা জনাব ডক্টর শফিকুর রহমান, তার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ, বুদ্ধিজীবী মহল, শ্রমিক, ছাত্র জনতা সবাই আজ এক কাতারে সামিল হওয়ার জন্য আজ ঐক্যবদ্ধ হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই দেশ স্বাধীনতার পরে, অনেক পরে স্বাধীন হয়ে বিশ্বের দরবারে আজ সেই দেশগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু দুর্নীতি, স্বজনপ্রীতি, রাজনীতি, লুণ্ঠন, চাঁদাবাজি, টেন্ডারবাজির কারণে আজ এই দেশটি তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে।
আজকের আমরা ঘোষণা করতে চাই, এই দুর্নীতি, স্বজনপ্রীতি, টেন্ডারবাজি, দখলবাজির রাজনীতি আজকের থেকে চিরতরে নির্মূল করা হবে ইনশাআল্লাহ। প্রিয় বরিশালবাসী, আজকের এই জনসমুদ্র প্রমাণ করে বরিশালের মানুষ আজ ইসলাম এবং দেশপ্রেমিকের ঐক্যের মাধ্যমে আগামী দিনে ফ্যাসিস্ট এবং সকল ধরনের দুর্নীতিবাজদের কবর রচনা করা হবে ইনশাআল্লাহ। আমি সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং দেশের শান্তিপ্রিয় সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে পিছনের দিকে যেমন আমরা ফ্যাসিস্টকে বিদায় করেছি, আগামী দিনেও আমরা এই দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব, এই সংগ্রামী আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় গণপরিষদের সম্মানিত সদস্য, কেন্দ্রীয় কলা বিভাগের সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা খলিলুর রহমান মাদানী। জনাব মাওলানা খলিলুর রহমান মাদানী। একটু এক সেকেন্ড, এখানে যারা আমাদের ক্লিপটা ভেঙে গেছে, ওই পরে যারা বসছেন, এটা ওখান থেকে সরানো যায় নাই, আমাদের কারণে ভিড়ের কারণে ওইটা ছেড়ে বসবেন। যে মেশিনগুলো ওখানে ভেঙে গেছে, ওখানে কেউ দয়া করে বসবেন না, থেকে সরে বসবেন, ওই পরে কেউ বসছেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه ومن اهتدى بهدايته إلى يوم الدين. فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم: ويرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات আমানতু বিল্লাহ। ঐতিহ্যবাহী বরিশাল মহানগরী এবং বরিশাল জেলার আজ বিশাল কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি মোহতারাম আমিরে জামাত, সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত আগত কর্মী ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা দীর্ঘক্ষণ যাবৎ গুরুত্বপূর্ণ নসিহা শুনেছি। মূল বক্তব্য মোহতারাম আমিরে জামাত সহ নেতৃবৃন্দের কাছ থেকে আমরা শুনব। বিশেষ করে আজ আমরা যে অবস্থায় ছিলাম, উই ওয়ান জাস্টিস বলে যে চিৎকার দিয়েছিল ছাত্র জনতা, রব্বুল আলামিন সুস্পষ্টভাবে ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, জাস্টিস কায়েম করো, এটি মুত্তাকিদের আসল কাজ। এরই ভিত্তিতে আমাদের দেশ নতুন করে দেশ স্বাধীন হয়েছে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইমানদার এবং যারা জ্ঞানে বিজ্ঞানে উচ্চ পর্যায়ে, তাদেরকে সঠিক জায়গায় সঠিক আসনে বসাতে হয়। এটি আল্লাহর বিধান, নবীজির সেই একই বিধান। আনজিলুন নাসা মানাজিলাহুম, যার যে যোগ্যতা আছে, যোগ্যতার ভিত্তিতে, কোটার ভিত্তিতে নয়, যোগ্যতার ভিত্তিতে যার যার আসন দিতে হয়। এরই ভিত্তিতে যে বাংলাদেশ আমরা পেয়েছি, 1 আগস্ট আমাদের উপরে, ইসলামপন্থীদের উপরে, বাংলাদেশ জামাত ইসলামের উপরে, ইসলামী জিহাদের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যে রুল জারি করেছিল, নিষেধাজ্ঞা জারি করেছিল, অথচ আল্লাহর বিধান হলো ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর দেয়া এই আইন কোনোদিন কেউ দাবিয়ে রাখতে পারবে না। অতএব ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে যে দেশ আমরা পেয়েছি, এ দেশে কোনোদিন ফ্যাসিবাদের আর কোনো আস্থা হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামি ভাই সাহেব, আজকের এই বিশাল কর্মী সম্মেলনে এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি, বরিশালের কৃতি সন্তান, আমাদের সমাজের সন্তান অ্যাডভোকেট মঞ্জুর সালাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই বিশাল জনসমুদ্রে, আসলে এটা কর্মী জমায়েত, তার এই আজকের প্রধান অতিথি বাংলাদেশের গণমানুষের প্রিয় নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা, মানবিক বাংলাদেশ গড়ার অবিসংবাদিত নেতা, আমাদের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আজকে তিনি বরিশালে আসায় আমরা তাকে স্বাগত জানাচ্ছি। তার সঙ্গে নেতৃবৃন্দ আছেন, সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল হালিম সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমার প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশ আজকে একটি নতুন পর্যায়ে পৌঁছেছে। ফ্যাসিস্টে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে আমির জামাতের নেতৃত্বে। সেই বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে কল্যাণের বাংলাদেশ, সেই বাংলাদেশে কোন সন্ত্রাস থাকবে না, সেই বাংলাদেশ মানুষের কল্যাণের জন্য কাজ করবে। 53 বছরের বাংলাদেশ, 15 বছর গেছে ফ্যাসিস্টদের নেতৃত্বে। বাংলাদেশের আরো 53 বছরে অনেক চড়াই উতরাই উত্থান পতন হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারে নাই। বৈষম্য বিরোধী আন্দোলনে হাজার হাজার শহীদ হয়েছেন। সেই বৈষম্যহীন বাংলাদেশ কিভাবে তৈরি হতে পারে? বৈষম্য রেখে বৈষম্য তো দূর করা যায় না। মদিনার সেই সমাজ, সেটাই ছিল বৈষম্যহীন সমাজ। প্রিয় ভাই এবং বোনেরা, ইসলামী আদর্শের ভিত্তিতেই সেই বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, মদিনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আগামী দিনে ডাক্তার শফিক সাহেব আমির জামাতের নেতৃত্বে বরিশালে আমরা, বরিশাল জেলা, বরিশাল মহানগর এবং গোটা বরিশালে আমাদের কর্মী ভাই এবং বোনেরা সেই বাংলাদেশ গড়ার জন্য আমাদের জান মাল সব কিছু দিয়ে আমরা আগামী দিনের পরিবর্তনে ভূমিকা রাখার জন্য প্রস্তুত আছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। মাওলানা আব্দুল হালিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল জেলা ও মহানগরী আয়োজিত আজকের বিশাল কর্মী সম্মেলনের জনাব সভাপতি, কর্মী সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, জননন্দিত নেতা ডাক্তার শফিকুর রহমান, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আজকের এই সম্মেলনে উপস্থিত বরিশালবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমির জামাত বক্তব্য রাখবেন। আমি 3টি বিষয় জানিয়ে বক্তব্য শেষ করব। 1, আমরা সবাই মিলে ছাত্র জনতার নেতৃত্বে ফ্যাসিস্টকে বিদায় করেছিলাম। আজকের অনেক রাজনৈতিক দল ফ্যাসিস্টদের পক্ষ হয়ে বক্তব্য দেয়। আমরা মনে করি বিভেদ বিভাজন নয়, এই ফ্যাসিস্টদেরকে আর আসতে দেওয়া যাবে না। যারা বিদায় নিয়েছে
এদের কবর বাংলাদেশের মাটিতে জনগণ দিয়ে দিয়েছে। এই জন্য সকল দল পথ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দ্বিতীয়, এই আন্দোলনের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। এই আন্দোলনে বহু হাফেজ কোরআন জীবন দিয়েছে, বহু আলেম জীবন দিয়েছে। 13 বছর 1 মাস আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি কারাগারে ছিলেন। তাই আমরা আলেমদের প্রতি আহ্বান জানাবো, আসুন আগামী নির্বাচনে সকল ইসলামী শক্তি, সকল মানুষ, সকলে ঐক্যবদ্ধ থেকে আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে জনমতের মাধ্যমে তাদের কবর রচনা করি। 3 নম্বর কথা হচ্ছে, নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে জামাত ইসলামী আনুপাতিক পদ্ধতির নির্বাচনের কথা বলেছে। এই নির্বাচনের মাধ্যমে জামাত চায় সকল দল, সকল মত, সকল শ্রেণীর মানুষ জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করুক। এজন্য আজকের এই কর্মী সম্মেলন আমরা দাবি জানাচ্ছি, আগামী নির্বাচন ফেয়ার পদ্ধতিতে হইতে হবে এবং এই পদ্ধতির নির্বাচনের মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষ, সকল দলের মানুষের প্রতিনিধিত্ব হবে। বাংলাদেশে একটি দল ছাড়া আর প্রায় সকল দল এই ফেয়ার পদ্ধতির কথা বলে যাচ্ছে। আসুন আমরা ফেয়ার পদ্ধতির নির্বাচনের মধ্য দিয়ে এদেশের জনগণের যে অধিকার সেটা নিশ্চিত করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী ভাই সাহেব, আজকের এই বিশাল কর্মী সম্মেলনে এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি জেনারেল শহীদ কামরুল ইসলামী ছাত্র